Hi guys, welcome to my channel and welcome to my another vlog. তো গাইস এখন আমি আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি যে গ্রামে ঘুরতে গেছিলাম সেটার এক্সপিরিয়েন্স, সেটার অভিজ্ঞতা নিয়ে কিছু বলতে চাই আমি আজকের ভিডিওটা সেটার জন্যই। এখন আমি সিঁড়িঘাটে আছি আর বাইরে অনেক কুয়াশা পড়ছে, মানে এখন মধ্যে শীত শীত ভাব, বাইরে কুয়াশা পড়ে স্পষ্ট বেরিয়ে গেছে। আজ ক্যামেরা যেন উঠবে না, অন্ধকার দেখাচ্ছে কিন্তু স্পষ্ট করে কুয়াশা কুয়াশা ভাব। কালকে থেকে মনে হয় সোয়েটার পরতে হবে। যাই হোক, গ্রামে গেছিলাম তো প্রথম যখন গেছিলাম তখন ভাবতে পারিনি অনেক শীত পড়বো। ওইখানে শীত বাইরে, মানে সেঞ্জুরি যখন গেছি তখন এক টান দিছে না, তো টান দেওয়ার টাইমে একটা টান দিয়েছে, মানে বাতাস তো বলছে সেঞ্জুরিতে সেই লেভেলে চরম বাতাস যাইতেছে, শীতে কাঁপতেছে, নাক ঠান্ডা হয়েছে, কান ঠান্ডা হয়েছে, মাথা ঠান্ডা লাগতেছে। আমার কালো আছে না, ওইটা আমি পেঁচায় রাখছি তো কানে ঠান্ডা না লাগে। অনেক ঠান্ডা ছিল ওইখানে, কি এত ঠান্ডা লাগছে আমার, মানে কম্বল লাগে ঢুকে গেছে, বলছি কালকে ভিডিওতে। তো এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তো বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া করছি। এখানে খাবার, টিভি, সবাই একসাথে বসে আড্ডা মারে, ওই আড্ডা জিনিসটা সবচেয়ে বেশি লাগে। সবাই একসাথে বসে রাত্রে খাবার দাবার খায়, তো একসাথে বসে টিভি দেখে, গল্প করে, ভালোই লাগে। সবাই মিলেমিশে থাকে ওইখানে গাইস। আর যা যার ঘর আলাদা হলেও সবাই অনেক আত্মীয় মতো থাকে, সবাই অনেক ভালো। সবাই এখানকার সবার মানুষ যেমন ভালো, গ্রামের লোকজন যেমন ভালো, পরিবেশও তেমন ভালো, সমস্ত কিছুই ভালো। আমার গ্রাম বলতে অনেক ভালো লাগে। গ্রাম ঘোরার জন্য বেস্ট অপশন। তারপরে আমরা তো জন্য ঘুরতে গেলাম, মানে ঘুরতে গেছিলাম আমি আমার বোন, একটু হাঁটতে গেছিলাম, সকাল সকাল মর্নিং ওয়াক হিসেবে গেছিলাম। তো রাস্তাঘাট তো ভালোই লাগতেছিল, ঠান্ডা বাতাস লাগে, রোদ ছিল গরম গরম, তো রোদে ভালো লাগছে। মোটা কথা টোটাল অফ দ্য ডে অনেক ভালো গেছে। গতকালকে গতকালকেই তো ভুলেও গেছি, গতকালকে এই সমস্ত কিছু করে তারপর এসে পড়ছি। আস্তে আস্তে কাটা পাচ্ছি কালকে 5টার দিকে আসছি, 5টার দিকে এসে আবার সাথে সাথে টিউশনতে চলে গেছি, কারণ টিউশন তো মিস দেওয়া যাবে না, যেহেতু ওদের এক্সাম আছে, তাই টিউশন মিস দেওয়া যাবে, তো চলে গেছি। ভালো লাগে খাবার দাবার করছেন। আর এখানে লাড়কি চুলা রান্না হয় না, আর খাবারগুলো টেস্টি বাইরে জায়গা ভালোই লাগে। লাড়কি চুলা যেগুলো রান্না করতে কিন্তু খাবার অসাধারণ আর টেস্ট লাগে ভাই। আমার তো সেই লাগে বলতে ভালোই লাগে লাড়কি চুলায় রান্না বান্না। তারপরে কয়লা দিয়ে দাঁত মাজা, অবশ্যই আমি ব্রাশ নিয়ে গেছিলাম, কিন্তু সকালে ওইটা কয়লা দিয়ে দাঁত মাজা যায়, মানে ব্রাশ নিয়ে আগে যখন যেতাম গ্রামে তখন কয়লা আছে না, কয়লা বা ছাই দিয়ে দাঁত মাজতাম। গ্রামে তো এটা দিয়ে বেশি দাঁত মাজা হয়, বা ওই আমের ডেলে থাকে না, ওই আমের ডেলে দিয়ে দাঁত মাজা হয়, তো ওই মাজতাম আগে। কিন্তু এখন তো টুথপেস্ট নিয়ে গেছি, মানে টুথপেস্ট না, ব্রাশ নিয়ে টুথপেস্ট এদিক থেকে গেছি। তো যাই হোক, তো ওই দিনটা এখন ভালো গেছে। আর খাওয়া দাওয়া তো জব্বর হয়েছে, মাছ মাংস সব রান্না করছিল, যেহেতু মেহমান গেছে। তো আমাদের দিদির ওখানে মানে ওনারা রান্না অনেক স্বাদ হয়, তো রান্নার দ্বারা ঝালও দেয়। একটা ঘটনা বলি, গ্রামে গেছিলাম প্রায় ক্লাস 4 কি 3-তে পড়ি, ওরকম টাইমে বিক্রমপুরে গেছিলাম। তখন দিদির বাসায় যখন গেছিলাম, তো দিদি মাংস তরকারি রান্না করছিল, আমি গেছিলাম, আমার বাবা গেছিল, তো রান্না করছিল মাংস তরকারি, এমন ঝাল দিছে বাইরে শুধু এক মুখে দিছি, আর সাথে সাথে কান্না মনে দোয়া হয়েছে, এমন ঝাল। গ্রামের মানুষের ঝাল বেশি খায়, তখন থেকে ঝাল খাওয়া শিখছি, ঝাল ভালো লাগা শুরু করছে। তো তরকারি স্বাদ ছিল, আবার ঝাল অনেক হয়েছিল, এমন ঝাল ধরেছে ভাই আমার, মানে প্রায় 10 মিনিট মানে ফুয়াইতে জমে গেছে। তারপরে আমি আর বাবা মিলে সেখানে ঘুরতে গেছিলাম। এমনি গ্রামে গেলে সবসময় থাকি, তো আমার সমবয়সী কোনো মেয়ে নেই, তো ঘুরলে বাচ্চা চিল্লার পাটিলে এগুলি সবগুলি। আগে যখন যেতাম তখন আমি তো একটু যখন আগে যেতাম একবার প্রথম ইন্ট্রোভার্ট ছিলাম, তো সবার সাথে মিশতে পারতাম না, একটু ঘর ভিতরে একা একাই থাকতাম। তো আমার যে বোনের বাসায় গেছিলাম তার একটা মেয়ে ছিল বলতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরা অনেক দিন ঘটনা বলবো না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওরা মাসি মিলে থাকতাম, ওর সাথে ঘুরতে যেতাম, ভালোই লাগতো। মাসি অনেক ভালো ছিল, কিন্তু ওই ভালো লাগতো, বেশি দিন বাঁচে না। ও মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপর থেকে দিদি আর এদিকে আসতে চায় না, কারণ ঘটনাটা হয়েছিল কি,
ওকে নিয়ে আসছিল। তো ব্যাগ ঘুরতে আসছিল, দিয়ে ঘুরার পর 5 জন যাবে, তখনকার যাওয়ার পথেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর থেকে দিদির মন ভেঙে গেছে, তারপর থেকে দিদার এদিকে আসতে চায় না। তার ধারণা হয়তো এদিকে আসলে তার জন্য খারাপ। স্বাভাবিক, একটা মাত্র মিছিল, এমন হওয়াটাই স্বাভাবিক। যাক, ওই সব কথা আমি যাচ্ছি না আপাতত। তারপর তো আমার ফিলিংস শেয়ার করতে চেয়েছিলাম। মানে সব কিছু ভালো লাগছে আমার থেকে, অল থিংস ভালো লাগছে আমার থেকে, সমস্ত কিছু ব্যবহার, আদব কায়দা, খাবার, পোশাক টোশাক সমস্ত কিছু। আর ওইখানে তো, এইখানে যেমন সোয়েটার আমার বাই করি না, আর ওইখানে সোয়েটার মোয়েটার পরে সবাই ঘুরে, সবাই সোয়েটার পরে, সোয়েটার চাদর সমস্ত কিছু লাগাই যায়। আমরা কম্বল না সরি ল্যাপে ঘুমাইছি গতকালকে, সেই লেভেলের। মানে ফ্যান ছাড়া লাগবে না, ফ্যান ছাড়া এমন শীত কাঁপায় দেয়, ফ্যান কি ছাড়বো। তো এই ল্যাপ গাড়ি ঘুমাইছি মায় আর আমি। যে তো সমস্ত কিছু এখানকার কালচার টালচার সবই ভালো লাগছে। তারপরে বাসায় এসে আমার এখন ওই কথার স্মৃতিগুলি মনে হয় কি এখন ওইখানে আসে। আর কিছু থাকলে পরে ভালো তো গাইজ, কিন্তু স্টুডেন্টের পরীক্ষা তাদের আশা করতেছি। যাক, অনেক সময় যাবো, অনেকদিন থাকবো, তারপরে বসে করবো। যাক গাইজ, মনের ফিলিংটা শেয়ার করলাম আজকেরটা। তো আজকের ভিডিও এতটুকু ছিল, শুধু মনের ফিলিং শেয়ার করার জন্য আসছি। আবার নেক্সট ভিডিওতে একটা চমৎকার ভিডিও নিয়ে আসবো কালকে। সো কালকের জন্য বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা। বাই বাই গাইস।